ইব্রাহিম আলাইহিস সালামের নামে একটি সূরা নাযিল করলেন, আপনার আমার নবী প্রিয় নবীর নামে একটি সূরা নাযিল করলেন, বেশ কিছু নবীদের নামে আল্লাহ সূরা নাযিল করলেন, মেনে নিলাম। কিন্তু লোকমান তো কোনো নবী ছিল না, লোকমান তো কোনো পয়গম্বর ছিল না, লোকমানের নামে কেন আল্লাহ একটি সূরা নাযিল করতে গেল? তার কারণ কি? তার ব্যাপারটা কি? তার কারণ কি? ব্যাপারটা কি একটু জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, লোকমান কোন নবী ছিল না বটে, লোকমান কোন পয়গম্বর ছিল না বটে, তারপরে লোকমানের নামে একটি সূরা নাযিল করার কারণ, লোকমান বড় ভদ্র মানুষ ছিলেন, লোকমান বড় নম্র মানুষ ছিলেন। লোকমান রাস্তা দিয়ে চলার সময় অযথা কোনো কথা বলতেন না, লোকমান রাস্তা দিয়ে চলার সময় কারোর সামনে থুতু ফেলতেন না। লোকমান এমন একজন ভালো মানুষ, লোকমান কোন মানুষের সামনে প্রস্রাব পায়খানায় বসতেন না। লোকমান এমন একজন মানুষ, এই লোকমান এমন একজন মানুষ ছিলেন, ভদ্র নম্র মানুষ ছিলেন লোকমান। একবার গায়েবী আওয়াজের মাধ্যমে লোকমানকে প্রশ্ন করা হলো, লোকমান, আল্লাহ তোমাকে হুকুমত দিতে চান, আবার হিকমত দিতে চান, লোকমান তুমি বলো আল্লাহর কাছে তুমি হুকুমত চাও নাকি হিকমত চাও? কোন জিনিসটা তুমি চাও? লোকমান ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ যদি আমার উপরে চয়েস করার দায়িত্বটা ছেড়ে দেয়, আমার উপরে যদি পছন্দ করার দায়ভারটা ছেড়ে দেয়, আমি নিঃসন্দেহে আল্লাহর কাছে হিকমত চাই। লোকমানকে গায়েবী আওয়াজের মাধ্যমে প্রশ্ন করা হলো, লোকমান, আল্লাহ তোমাকে হুকুমত দিতে চান, আবার তোমাকে হিকমত দিতে চান, লোকমান তুমি বলো হুকুমত চাও নাকি হিকমত চাও? তুমি হিকমত কেন চয়েস করলা? আল্লাহ তো তোমাকে হুকুমত দিতে চাইলো। ও লোকমান, তুমি হুকুমত না নিয়ে কেন হিকমত চয়েস করলা? তার কারণ কি? তার ব্যাপারটা কি তুমি বলে দাও। লোকমান গায়েবী আওয়াজের জবাব দিয়েছিলেন, আমার আল্লাহ যদি মনে করতেন আমার হুকুমত দান করবে, তাহলে জিজ্ঞাসা করতেন না, ডাইরেক্ট তিনি আমাকে হুকুমত দান করে দিতেন, প্রশ্ন করতেন না। অবশ্যই যেহেতু অপশন দিয়েছে দুটোর কোনটা চাও, আমি নিঃসন্দেহে আমার আল্লাহর কাছে হিকমত চাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা লোকমানকে এমন হিকমত দান করলেন, এমন হিকমত জ্ঞান কৌশল তারে দান করলেন। হিকমার অর্থ কিন্তু ইলম অনুযায়ী আমলের তৌফিক, হিকমার অর্থ কিন্তু ইলম অনুযায়ী বিবেক বিবেচনা বিচার বুদ্ধি। হিকমা, এই হিকমা কিন্তু সবার থাকে না, ইলম কিন্তু সবার থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। অনেক হায়ার এডুকেশন পারসন এই পৃথিবীতে আছে, জ্ঞান আছে, সার্টিফিকেট আছে, ডিগ্রি আছে, হায়ার এডুকেশন পারসন, ইলম আছে, কিন্তু বিবেক বিবেচনা নাই। কোনটা সত্য কোনটা মিথ্যা দেখেও দেখে না, কোনটা ন্যায় কোনটা অন্যায় দেখেও দেখে না, কোনটা হারাম কোনটা হালাল বোঝার পরেও বিবেক বিবেচনা করে ন্যায় অন্যায় হারাম হালাল বাঁচে না। কথা বল না? এমন মানুষ আছে, জ্ঞান আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সুদ খাওয়া বন্ধ করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হায়ার এডুকেশন পারসন, আযান দিলে অফিসে তালা লাগায় জোহরের নামাজ জামাতে আদায় করে, আবার ঠিকই একজন ক্লায়েন্ট আসলে এক এক সিগনেচারে 5000 7000 করে আসলে নাই। তাইলে জ্ঞান আছে কিন্তু বিবেক বিবেচনা, এই মনসত্ব বিবেক বিবেচনা এটা কিন্তু আল্লাহ সকলকে দেন না। এজন্য লোকমানকে আল্লাহ এমন বিবেক বিবেচনা জ্ঞান হিকমা কৌশল তাকে দান করবে। সম্মানিত ভাইরা, লোকমান, কেউ কেউ বলেন তাফসীর বিজ্ঞানরা বিভিন্ন তাফসীরের মধ্যে বিভিন্ন মতামত পাওয়া যায়। তাফসীরে আব্বাস, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে জালালাইন, তাফসীরে নূরুল কোরআন, বিশেষ করে ম্যাক্সিমাম তাফসীর মতামত দিয়েছেন লোকমান ছিলেন হাবশী গোলাম। আর অন্যান্য তাফসীর বিদ্বান কেউ কেউ বলেছেন যে লোকমান ছিলেন দর্জি, কেউ কেউ বলেন লোকমান ছিলেন কাঠ মিস্ত্রি। আমার ভাইরা, তবে হাবশী গোলামের ব্যাপারে মতামতটা বেশি পাওয়া যায়। কাঠ মিস্ত্রিও অনেকে বলেছেন, তবে হাবশী গোলামের ব্যাপারে মতামতটা বেশি পাওয়া যায়। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, লোকমান যখন হাবশী গোলাম ছিলেন, লোকমান একজনের গোলাম ছিলেন, তার মুনিব ডাক দিয়ে বলে, লোকমান তুমি আমার জন্য একটা বকরি জবাই করো। ও লোকমান, তুমি আমার জন্য একটা বকরি জবাই করে
এই বকরির সবচাইতে ভালো দুইটা অঙ্গ তুমি আমার জন্য আনো। একটি বকরি জবাই করলেন, এই বকরির সবচাইতে ভালো দুইটা অঙ্গ লোকমান তার মুরিদের জন্য হাজির করলেন। সবচাইতে ভালো দুইটা অঙ্গ হিসাবে এই বকরির জিহ্বা আর কলিজা তার মুরিদের জন্য হাজির করলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, মুনিব খুশি হয়ে গেলেন। বেশ কিছুদিন কেটে গেল, আবার লোকমানের মুনিব ডাক দিয়ে বলে, লোকমান, আগের দিন তুমি আমার জন্য বকরি জবাই করে এই বকরির জিহ্বা কলিজা আমার জন্য এনেছো। ও লোকমান, আজকে তোমাকে আমি আবার অর্ডার দিলাম, আজকে আরেকটি বকরি জবাই করে ওই বকরির সবচাইতে খারাপ দুইটা অঙ্গ তুমি আমার জন্য আনো। মনে রাখবেন মুসলমানেরা, আগের দিন বলেছ ভালো দুইটা অঙ্গ আনো, আর আজকে বললেন আরেকটি বকরি জবাই করে ওই বকরির সবচাইতে খারাপ দুইটা অঙ্গ তুমি আমার জন্য আনো। লোকমান পরের দিন আরেকটি বকরি জবাই করলেন। এই বকরি জবাই করে আজকের এই বকরির জিহ্বা আর কলিজা তার মুনিবের জন্য হাজির করলেন। মুনিব আশ্চর্য হয়ে গেলেন, মুনিব অবাক হয়ে গেলেন। মুনিব ডাক দিয়ে বললেন, লোকমান, আগের দিন যখন তোমাকে অর্ডার দিলাম একটা বকরি জবাই করে ভালো দুইটা অঙ্গ আনো, সেদিনেও তুমি আমার জন্য জিহ্বা আর কলিজা এনেছো। আজকে যখন তোমাকে আরেকটি বকরি জবাই করে ওই বকরির সবচাইতে খারাপ দুইটা অঙ্গ আনতে বললাম, আজকেও তুমি একই জিহ্বা আর কলিজা আমার জন্য আনলা। ও লোকমান, তুমি বলো, মাত্র অল্প কয়েকদিনের ডিস্টেন্সে, মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে একই জিহ্বা আর কলিজা ভালো হলো কেমনে, তুমি আমার একটু বোঝায় কও। লোকমান ডাক দিয়ে বলে, মুনিব আমার, শুনে নেন, জেনে নেন। লোকমান ডাক দিয়ে বলে, মুনিব আমার, শুনে নেন, জেনে নেন, কোন বকরির যদি জিহ্বা আর কলিজা ভালো থাকে, গোটা দেহের মধ্যে এর চাইতে ভালো অঙ্গ আর নাই। আর কোন প্রাণীর যদি জিহ্বা আর কলিজা নষ্ট হয়ে যায়, গোটা দেহের মধ্যে এর চাইতে খারাপ অঙ্গ আর নাই। কোন প্রাণী জিহ্বা কলিজা যদি ভালো থাকে, গোটা দেহের মধ্যে এর চাইতে ভালো অঙ্গ আর নাই। আর কোন প্রাণী জিহ্বা কলিজা যদি নষ্ট হয়ে যায়, গোটা দেহের মধ্যে এর চাইতে খারাপ অঙ্গ আর নাই।